ये कहां से आ गया? साले कुत्ते पैसा खाया मेरा। আসলে তো টাকা কই গেল? আম্বানি পাঞ্জাবরে যে টাকাগুলো দিছে সেগুলো কই গেল? কে খাইলো? জানি না। এই ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হোক। আর সবকিছু সাইডে রাখ, প্রায় 11 বছর পর পাঞ্জাব আইপিএল এর ফাইনালে। আবার স্বপ্ন দেখছি নাকি? স্বপ্নই মনে হবে না কেন? কারণ যে দল প্রতি বছর 10 নম্বর স্থানে থাকার জন্য মারামারি লাগাই দেয়, সিজনের শুরুতেই 10 নম্বর স্থানটি নিজেদের নামে রেজিস্ট্রি করে রাখে, সেই দল খেলবে এবারের আইপিএল এর ফাইনাল। প্রতি সিজনে বটমে থাকা দল এবার টপে ফিনিশ করলো, মুম্বাইকে হারিয়ে কোয়ালিফায়ার খেললো এবং কোয়ালিফায়ার টুতে সে মুম্বাইকে হারিয়ে এবার ফাইনাল খেলবে। পাঞ্জাব কিংস তো একটা কংগ্রাচুলেশন ডিজার্ভ করে। তবে পাঞ্জাব এবার একটা মাল কিনছে ভাই, 27 কোটি পুরো পয়সা উসুল করে নিয়েছে। শ্রেয়স আইয়ার কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে দল 72 রানে 3 উইকেট হারিয়ে, যেখানে আপনার সামনে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দল যারা কিনা গত 18 সিজনে 200+ স্কোর করে কখনো হার মানেনি, সেই দলের সাথে কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে 87 রানের দুর্দান্ত এক ইনিংস, যেখানে 8টি ছক্কা মেরেছে আইয়ার, স্ট্রাইক রেট 212 এবং 5টা 4 মারছে। এই ঐতিহাসিক ইনিংসের জন্য প্রীতি চিন্তা তাকে পুরোটা দিতেই পারে, পুরোটা নয় পুরো রেস্টুরেন্টই দিতে পারে। কোহলি ভাই এখনো সময় আছে, পালিয়ে যান। পাঞ্জাব আসছে, শ্রেয়স আইয়ার আসছে, চণ্ডীগড়ে যে সেলিব্রেশন করেছিলেন তার বদলা কিন্তু নিতে আসছে। बेटा भग मत जाइयो, तेरा पिछवाड़ा लाल कर दूंगा। গত 1 বছর শ্রেয়স আইয়ার বিসিসিআই এর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বের করে দেয়, তারপর ডোমেস্টিকে গিয়ে রঞ্জি ট্রফি জিতে, আইপিএল এ কলকাতাকে চ্যাম্পিয়ন করে, সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতে, পাঞ্জাব থেকে প্রায় 27 কোটি টাকা দিয়ে কিনে ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এবং পাঞ্জাবকে 11 বছর পর ফাইনালে তুলেছে। কিন্তু রিকি পন্টিং নিতা আম্বানিরে বলছে, ম্যাডাম ব্যাংক চেকটা রেডি রাখেন। কিন্তু প্রীতি জিন্তা পিছে থেকে বলছে, আমি তোরে ব্যাংক চেক দিই, ভুলেও ও কাজ করিস না বাবা। নেহাল ওয়াধেরা তার পুরনো টিম মুম্বাইরে যেভাবে পেটালো, আরে এইভাবে তো শিক্ষকও ছাত্রদের পেটায় না। ফার্স্ট রিভেঞ্জ দেন ফাইনাল। এইদিকে এই ম্যাচ দেখে নিতা আম্বানি বলছে, আমি কি তার মধ্যে টাকা ঢালছি, পুরাই লস। দলে এত এত ম্যাচ উইনার রেখে কি লাভ যদি আইপিএল ট্রফি না জিত। কিন্তু সব থেকে অবাক করা বিষয়, বুমরাকে পেটাচ্ছে ইংলিশ। আরে এটাও সম্ভব? সম্ভব হবে না কেন? ইংলিশ তো অজি ক্রিকেটার, বুঝতে হবে না? অজির সাথে ইন্ডিয়ার একটা ফারাক আছে, তো বুঝতে হবে। তো বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এই বছরটা একটা লাকি বছর, যারা কোনোদিন ট্রফি জিতেনি তারা ট্রফি জিততে আছে, এখন আবার আইপিএল এ নতুন চ্যাম্পিয়ন হবে। ভাই এবার এশিয়া কাপটা যদি বাংলাদেশ পাইতো একটু আর কি। স্বপ্ন দেখছিলাম। এইদিকে ম্যাচ শেষে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার দিকে তাকিয়ে বলছে, আরে বলবে কি, হাসতাছে, শুধু হাসতাছে। তুই আমারে ক্যাপ্টেন্সি থেকে সরাইছো, এখন তোরেও আমি ক্যাপ্টেন্সি করতে দেবো না। আরে খেলবই না ভালো। তবে এই ম্যাচ জিতে পাঞ্জাব যতটা না খুশি, তার থেকে বেশি খুশি আরসিবি। কারণ আরসিবি জানতো মুম্বাই যদি ফাইনাল যায় তাদের এই সালা কাপ নাম দেয় ফাইনাল, ফিনিশ, টাটা বাই বাই। এই সালা কাপ নাম দিয়ে এই জন্মে আর দেখা লাগতো না। কিন্তু এর জন্য ধন্যবাদ দিতে হবে জয় শাহকে, পিওর জেম ভাই, পিওর স্ক্রিপ্ট রাইটার। সবাই ভাবছিল মুম্বাই পাঞ্জাব রে বাস, রোহিত কোহলি ফাইনাল হবে, পিছন দিয়ে জয় শাহ স্ক্রিপ্টে আনলো বিশাল টুইস্ট, পাঞ্জাব মুম্বাই রে বাস দিল। হাসি ঠাট্টা বাদ রেখে একবার ভাবুন, এবারের আইপিএল এ ফাইনাল খেলবে পাঞ্জাব এবং আরসিবি, দুই বিশ্ববিখ্যাত চোকাস খেলবে ফাইনাল। তাহলে ভাই এবার চোখ করবে ডাকেডা?